বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গুম পরিবার স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ১০ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন। ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর মগবাজার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বৈরাচার সরকারের আমলে গুম হওয়া পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সদস্যরা উপস্থিত থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন ৫ই আগস্টের পরে স্বৈরাচার সরকার পতনের পরে যারা গুম হওয়া পরিবারের সদস্যদের সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান, গুলশান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুয়েল সহ আরও অনেকে। এই যদি হয় দেশের ব্যবস্থা, তাহলে বিচার কোথায় পাবেন? কার কাছে বিচারের জন্য যাবেন? তারা যদি আজকে বলে যে এই আমার আত্মীয়, ওই আমার আত্মীয়, তাহলে তো আমরা বিচার না, আমাদের মেরে ফেলেন, আমাদের আর বেঁচে থাকা দরকার নাই। আমরা যদি এইভাবে হয়, এর যদি আত্মীয়, ওর যদি ফোন করে, এই যদি হেলো হয়, তাহলে আমরা বিচার কোথায় পাবো? কার কাছে বিচারের জন্য যাব? বিচার কোথায় পাবেন? এই যে গুমের যে আসামিরা করছে, এরা ক্রমান্বয়ে এই পর্যন্ত আরো 15টা মামলা করছে 5ই আগস্টের পরে। এই মামলায় 252 একটা মামলা করে পিবিআইতে তদন্তে দিছে। আমার একটা ভাই, সে খুলনা পলিটেকনিক্যালের বিপি ছিল পলিটেকনিক্যালের, এবং তুকুর ছাত্র নেতা ছিল, বারবার কারাবন্দী, নির্যাতিত। সে আজকে 26 বছর দুবাইতে থাকেন। তার বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআই, চার্জশিট দিছে এবং তাকে সামনের মাসের 30 তারিখে কোর্টে হাজির হতে বলছে। সে তো দুবাইতে আজকে 26 বছর, তাহলে 30 তারিখে কোর্ট যদি তাকে সমন দিছে, যদি না আসে ওয়ারেন্ট দিবে, তো সে তো এখনো দুবাই। তা আমার একটা প্রশ্ন, তাহলে আজ সে একটা লোক যদি 25-26 বছর দুবাই দেশের বাইরে থাকে, রেভিডেন্ট যোদ্ধা, তাকে কিভাবে মামলার আসামি করে? ওরা আসলে অনেকে পরিবারের যে কি অবস্থা, কি কষ্টে আছে, এবং প্রতিটা জিনিস, একদিকে প্রশাসনের মানসিক টর্চারিং, একদিকে পারিবারিক অশান্তি, একদিকে অভাব অনটন, মনে হয় যে তারা নিজের জীবন নিজে দিতে চায়। আমি তাদেরকে আজকে একটা পরিবার হিসাবে, এই যে আমরা যারা আছে সবাইকে বুকে আগলায় রাখছি। যে আমরা যখন বের হয়ে আসছি, তখন আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি বেঁচে থাকি, একটা ব্যক্তিরও হলো তার হাত দিয়ে হলো যে কোথায় কিভাবে গুম করছে, এটার বিচার আমি ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। তাদেরকে আমরা একসাথে সহযোদ্ধা ছিল, তারা তো হয়তো আজকে নাই, আজকে দেখছে অনেকেই ফেরত আসে নাই। তার কোথায় গেছে? তারা কোথায় গেছে? আজকে এই বিচারের জন্য আপনারা জানেন, এখানে আমার এই যে গুমের আসামি, এই দেখেন এখানে এই যে গুমের আসামিরা, এই যে র্যাবের ডিজি ছিল বেনজির সাহেব, ব্রিগেডিয়ার আনোয়ার লতিফ, এই যে ফরিদপুরের বাড়ি আপনার ব্যবসায়ী ইয়াতে আন্ডারগ্রাউন্ড মাস্টার মাইন্ড ডাক্তার শহীদুল বাড়ি, এই যে মেজর সাজ্জাদ, এই যে এটা হলো শেখ হাসিনার বান্ধবী নীলুফা, এই যে এরা আমাদের এই যে গুমের মামলার আসামি। এরা এই দেখেন, আমি এই যে মামলা করছি এই পর্যন্ত, আজকে এই যে সাংবাদিক ভাইদেরকে নিয়ে এসেছি, দেখেন আমাদের জীবন 120টা সিটি। আমি সারাদিন আমি নিজেই মানসিক, আমার এই শুধু এই পরিবারগুলোর জন্য এখানে 120টা সিটি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি, সিটিজি, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এমন কোনো জায়গা নাই বাংলাদেশে, এমন কোনো স্থান নাই আমি সিটি দিই না। আজকে এই সমস্ত সিটি, তাও কি এই দেখেন সমস্ত সিটি রিসিভ করা কয় তারিখে? আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি সিটি দিচ্ছি, সেই সিটিও এখানে আছে। আমি এই যে বিচারের জন্য আজকে আপনাদের কাছে সমস্ত সিটি সাক্ষী নিয়ে আসলাম, কিন্তু সব জায়গায় কি হয়েছে জানেন? এই গুমের বিচার এই বাংলার মাটিতে চাই না, কেউ হতে দেবে না, বরং উল্টা আপনাকে মিথ্যা, প্রতারক, বানোয়াট বানাই আপনাকে কিভাবে আরো হেয়পূর্ণ করা যায়, কিভাবে আপনাকে ধ্বংস করা যায়। গুম হওয়া প্রতিটি পরিবার থেকে একজন ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, গুমের প্রতিটি পরিবারের সন্তানদেরকে বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, প্রতিটি পরিবারকে একটা মাসিক ভাতা প্রদান করে দেওয়ার জন্য। আর গুম হওয়া ব্যক্তিদের নামে, অনেকের নামে সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলো
ক্লবস আছে সেগুলো যাতে ওঠানো যায়, টাকা পয়সা উঠানো যায় এবং তাদেরকে একটা যেন সনদ প্রদান করা হয়। গুম হওয়া ব্যক্তি যারা ফেরত এসেছে বা যারা ফেরত আসেনি তাদেরকে সরকারিভাবে একটা সনদ প্রদান করার জন্য। কারণ আপনি যদি এই যে দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যদি সবাইকে যদি সব কিছু দেন, এর থেকে এরা তো শুধু গুম হয়ে এসে নিখোঁজ হয়েছে তা না, এটা পুরো পরিবার শেষ হয়ে গেছে। আজকে যে সরকারি আগে তাদেরকে আগে দেখা উচিত। যদি তারা তাদের এটা একটা দায়িত্বের ভিতরে চলে আসে, এটা তাদেরকে এদেরকে আগে দেখা উচিত। গুমের প্রতিটি পরিবারের কে নিরাপত্তার ব্যবস্থা করা। অনেকে আসতে পারে না, ঘর থেকে বেরোতে পায় না, সন্ধ্যার সময় ভয় দিয়ে যাচ্ছে, জব করাই দিবে। ওই অভিযোগের অভিযোগ থেকে যারা করা হয়েছিল সেই অভিযোগের আগে যা ছিল শত্রু 10 জন, এখন শত্রু হয়েছে আমাদের 1000 জন, মানে কয়েকশো গুণ বাইরে গেছে। কারণ ওই অভিযোগে তো বিচারই হয় নাই, বিচারই পাওয়া যায় নাই, বরং আরও শত্রুদের ওরা এখন আরও হিংস্র হয়ে গেছে। আগে বলছে একজনকে গুম করা হয়েছে, এখন আরও 2-1 জনকে গুম করা হয়।